আহারে টাকা, এই টাকা যদি ভাই আপনার পকেটে থাকে তাহলে এই দুনিয়াটা আপনার কাছে লাগবে একরকম। আর যদি ভাই এই কাগজের রঙিন টাকাটা যদি আপনার পকেটে না থাকে ভাই, তাহলে আপনার কাছে দুনিয়াটা লাগবে অন্যরকম। আর এটাই বাস্তব ভাই। আপনি যত গুণে গুণান্বিতই হয়ে থাকেন না কেন ভাই, বর্তমান সমাজে এই টাকা নামক এই জিনিসটা যদি আপনার পকেটে না থাকে, তাহলে আপনি ভালো সন্তান না, আপনি ভালো ভাই না, আপনি ভালো জামাই না, আপনি ভালো স্বামী না, আপনি ভালো বাবা না। এটা বাস্তব ভাই। তাই এই টাকাটা ভাই জরুরি, এই টাকা জরুরি। তাই প্রিয় ভাইয়ের আমার, আপনি যা কিছুই করেন আর না করেন ভাই, টাকা কামাই করছেন তো, টাকা ভাই, টাকা লাগবে ভাই। এই দুনিয়াতে বাঁচতে গেলে টাকার প্রয়োজন। প্রিয় ভাইয়ের আমার, অভাব অনটন মানুষকে কঠিন থেকে কঠিনতম ভাবে বাস্তবতা শিখায়। আর এই টাকা মানুষকে অধপতনে নিয়ে যায়। আবার এই টাকা মানুষকে সম্মানিত করে, আবার এই টাকা মানুষকে অপমান অপদস্থ করে ফেলে। টাকা। তাই আমি বলতেছি না যে আপনি নিজের ক্রেডিট নষ্ট করে, নিজের সম্মান নষ্ট করে আপনি টাকা কামান না। এই টাকা আমাদের কামাই করতে হবে, উপার্জন করতে হবে, কিন্তু হালাল পন্থায়। যদি আপনি হালাল পন্থায় এই টাকা আপনি উপার্জন করতে পারেন ভাই, তাহলে আল্লাহ তাআলা সম্মান আপনাকে বাড়িয়ে দিবে। আর যদি এই টাকার পেছনে দৌড়াতে আপনি যদি আপনার মান সম্মান ইজ্জত আপনার পার্সোনালিটি বিক্রি করে দেন, তাহলে আবার এই টাকা দিয়ে আপনি সেগুলা কিনতে পারবেন না প্রিয় ভাইয়ের আমার। তাই আমি বলতে চাই, আপনি যা কিছুই করেন টাকা কামাই করবেন হালাল পন্থায়। প্রিয় ভাইয়ের আমার, কি বলবো, এই টাকা, এই টাকা কিছু মানুষের এত পরিমাণের আছে, এই টাকা গুণে শেষ করতে পারবে না। আবার এই টাকার জন্য মানুষ কতই না কষ্ট করে। এই টাকার দিকে আমি মাঝে মাঝে ফেল করে আমি তাকিয়ে থাকি। আমি বলি, আহারে টাকা, তোর মাঝে কি এক জাদু আছে। এই টাকার মাঝে ভাই আসলে এক জাদু আছে। আরে এখানেই পরীক্ষা আমাদের। এই টাকার অনেক গুরুত্ব। আর এই টাকার লোভে পড়ে যদি আমরা আখিরাত নষ্ট করে ফেলি ভাই, তাহলে সেটাই হবে আমাদের জন্য পরাজয়। জয় পরাজয়ের হিসাব ভাই এই দুনিয়াতে না,